গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। আজকে হচ্ছে গিয়ে 2nd ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে গিয়ে সরস্বতী পুজো। তো এখানে তো চারিপাশে আমি দেখে কিছু বুঝতে পারছি না যে পুজো হচ্ছে কিনা, বাট আমরা এখানেও তো ঠাকুর নেই, বাট স্টিল আমি ছোট করে একটুখানি পুজো দেব। আর তোমরা যারা যারা আজকে পুজো দিচ্ছ ভালো করে পুজোটা দিও আর ভালো করে কাটিও দিনটা। সো হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। সরস্বতী পুজো মানেই আমার বাড়িতে হচ্ছে গিয়ে একটুখানি লুচি তরকারি খাওয়া, তারপরে জেনারেলি প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন না আমরা ঘুরতে বেরোই, মানে বন্ধুরা মিলে। এবছর তো সেটা হলো না, বাট আজ সকাল সকাল উঠে মাকে বললাম যে লুচি তরকারি খেতে খুব ইচ্ছা করছে। আর এই যে এখানে সাদা আলুর তরকারি বসে গেছে, তার সাথে ময়দা মাখা হবে। এখন অল্প একটু লুচি খাবো, তারপরে দেখি এরপরে কি কি করি। আজকে সেরকম কিছু প্ল্যান নেই, কারণ কালকে আবার অফিস আছে, বাট টুকটাক কিছু কাজকর্ম আছে, সেগুলোকে আজকে কমপ্লিট করতে হবে। তো দেখি কত কি হয় না হয়, প্লাস কালকের ব্লগটাও এডিট করতে হবে। তো এইসব নিয়েই আজকের দিনটা। তো চলো লেটস স্টার্ট দ্য ডে। এখানে দেখো ফুলকো ফুলকো লুচি একদম রেডি। আজকে আমি লুচি মেখেছি, মানে আটা মেখেছি প্লাস বেলেছি, মা শুধু ভেজেছে। আর এদিকে চাও রেডি হয়ে গেছে, এখানে তরকারি রেডি হয়ে গেছে। আর এখানে মা আজকে ফুলকপি আলুর তরকারি হবে, পাতলা করে একটুখানি ভালো করে বানাও, একটু কষা কষা হবে, বেশ ওরকম টাইপের বানাও, বুঝলে তো মা? বুঝলে? ওরকম ভাবে বানাও যাতে খেতে একটুখানি টেস্টি হয়, এমনি হলে ভালো লাগে না। খাই কিন্তু খুব একটা তো ভালো লাগে না, না মানে পাতলা ঝোল কি সবসময় ভালো লাগে? সবসময় পাতলা ঝোল ভালো লাগে। এখন কি হচ্ছে জানো? এখানে হচ্ছে গুলেনবারি সিনড্রোম, মানে রোগ। ও আচ্ছা, কি হয় তাতে? তার জন্য সবসময় পাতলা পাতলা খেতে হবে, যাতে কোনো রকম পেটের রোগ না হয়, তাহলেই পা হাত পা অবশ হয়ে যাবে। উফ, এই জবে থেকেই শুরু করেছে, তবে পা হাত পা ইয়ে হয়ে যাবে, রোগা হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, শুরু করেছে এরকম। কিচ্ছু হবে না এইসব, না আজ ওইটাই করবে। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে যাই ঘরে। মা লুচিটা খেয়ে বলো কেমন হয়েছে। চলো চলো চলো, ইয়েস রিভিউ বলো কেমন হয়েছে, তাড়াতাড়ি খাও, খেয়ে বলো লুচিটা। বলো দিদি লুচি কেমন হয়েছে, বলো বলো, খেয়ে নাও, খেয়ে বলো। ওষুধ খাই না। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিচ্ছি, খেয়ে বলো। চা খাই আগে লুচি পরে চা। চাটা কি ভালো, আগে লুচি, আগে লুচি। ও দেখুন ভালো ভালো লুচি করেছে আমার মেয়ে, এই প্রথম। প্রথম মোটেও না। হ্যাঁ যাক, লুচিগুলোর সাইজগুলো বাতাসার মতন হয়েছে, কিন্তু যাই হোক ভালো ফুলেছে। তুমি তো বললে ছোট করে করবি, ভালো হয়েছে না? দারুণ। চট জলদি লুচি করে দিলাম, দেখেছো? তো চলো এখন আমি একটুখানি খেয়ে নি। তো চলো এবার আমি একটুখানি টেস্ট করে দেখি। ভালো হয়েছে, টু গুড, ভালো বানিয়েছি বেশ। এখন বাজে বেশ অনেকটা, টাইমটার বললাম না। এখন স্নান টান করে আমি আর মা নিচে যাচ্ছি। মা নেবে ঠাকুরের জন্য ফুল, আর আমি নেব মিষ্টি, তারপরে আরো টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে স্পেশালি দুধ নেবো আজকে। আজকে আমি দুধ চা খাবোই বিকেলবেলা। তো এই জিনিসগুলো নিয়ে চলো চলো চলে আসি, তারপরে এসে পুজো দিতে হবে, তারপর আবার খেতে হবে। মায়ের ছাতা ধরতে বড্ড অ্যালার্জি, ওই জন্য ছাতা নিয়ে এসছে। এই নিয়ে আমি বলেছি তাহলে আমার সাথে চলো ওইদিকে, ওই গিয়ে দোকানে যাই, তারপরে এসে ফুল তুলবে। অমনি বলে কি তুমি ছাতাটা নে, আমি তুলতে তুলতে যাবো। মানে এত অ্যালার্জি হলে তো থাকা যায় না গো, মানে সিরিয়াসলি বেশি অ্যালার্জি মায়ের। আর এমনি তো প্রচন্ড রোদ, এটাকে অন করে খুলতে হবে, আবার একেই আমার স্কিনটা পুরো পুড়ে গেছে, আরো পুড়ে যাবে, তার চেয়ে খুলে নিয়ে খোলো তো, সেটাও পারি আগে। এই ফুলগুলোকে কি বলে? কি ফুল জানি বলে, গ্লাস ফুলের মধ্যে, আমাদের বাড়িতেও ছিল এগুলো। খুব সুন্দর দেখতে ফুলগুলো। এগুলো লাল, মানে একটা হয় ডিপ রানী কালার, সেটাই আমাদের বাড়িতে ছিল। এই গোলাপিটা এখানে, ওই ফুলগুলো তো ছিল জানি, ওই যেগুলো হলুদ গুলোও ছিল। হ্যাঁ, আর এখানে এমনিতে ভোরবেলাও সবাই ফুল তুলতে আসে। আর আমাদের এই যে এখান থেকে নাও, সাদা মানে সারা ছাদে আমাদের ভরে ছিল। এই ফুলগুলো তো আমি দেখিনি মাম্মাম বাড়ি। কোনগুলো? এইগুলো হলুদ গুলো দেখেছি। না আমাদের উঠোনেই ছিল, সামনে আমাদের ছিল অনেক গাছ। এই ফুলই নেবে শুধু না, ওখান থেকে টগর ফুলও নেবে এই ফুল যদি পাও। টগর ফুল জানি না পাবি কিনা, না আছে 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 আছে,
নিয়ে নাও। আজকে তো বাবা না 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 আছে, কি হয়ে যায় রোদে? শিখকে দিবি, হ্যাঁ কি দেবো? শিব ঠাকুরকে ও, আমি শীতকে দেবে ভাবে, ওখানে আছে। শিব ঠাকুরের ওইখানটাতে দিবি, কালকে আমি যেরকম ভাবে সাজিয়েছিলাম। ওকে। ফুল তুলতে মা হেব্বি পছন্দ করে না, মানে শুধু ফুল দেখতে হবে। আরো আছে এই তো, কত ঝুলিতে ভরেছো দেখি, পুড়েছো দেখি। ওই যে ওখানে না, ওই ফুলগুলো মানে জংলি ফুল। না না, কোনোটাই জঙ্গলি না। হ্যাঁ ওই ফুলগুলো জংলি ফুল, এই যে এই ফুলগুলো জংলি ফুল। না রে না, এগুলো দেখি 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 কতখানি নিয়েছো। একটুখানি নিয়েছি। দেখি দেখি দেখাও। এসে আবার নেব, ওই দেখো, দেখি দেখি দেখো। এসে ওই নেব, দেখো। এসো নেব, এসে নি। নিয়েছি মিষ্টি ঠাকুরের, আর দুটো চকলেট নিলাম। ওই যে আজকালকে বেরিয়েছে না, দাঁড়াও দেখাচ্ছি, যে এরকম দেখতে। এই চকলেটগুলো দুটো নিয়েছি, আর সব নেওয়া হয়ে গেছে। তো চলো এবার ওপরে যাই, মামনে আরও একটু ফুল নেবে, নিয়ে ওপরে যাই। খিদে পেয়ে গেছে আমার, তো হাতে গিয়ে পুজো টুজো দিয়ে খেতে বসতে হবে। যে আজকে আমি পুজো দিয়েছি, আর পুরো ঠাকুরের আসনটা আমি ফুল দিয়ে সাজিয়েছি। আর এখানে দেখো গোপাল একদম পুরো ফুলের মধ্যে বসে রয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যা যা ফুল বেঁচে গেছে, আরো ফুল, মানে এত ফুল মা তুলেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে সাজানোটা। পুরো হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশনে বেশ ভালো লাগছে দেখতে ঠাকুরের আসনটা। কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো। চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর খাবার নিয়ে বসে পড়েছি। আজকে খাবারের মেনুটা তোমাদের দেখাই দাঁড়াও। আজকে মেনুতে আছে হচ্ছে গিয়ে মাখা মাখা করে ফুলকপি আলুর তরকারি, যেরকম সকালে বলেছি, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, ডাল, লেবু আর ভাত। আর এটার কারণ হচ্ছে গিয়ে আজকে নিরামিষই খাচ্ছি। জেনারেলি না, মানে মায়ের বাড়ির থেকে, মানে আমার মামা বাড়ির থেকে হচ্ছে গিয়ে আজকে খিচুড়ি এইসবই খায় আর কি। আর আমার বাড়ির থেকে নিয়ম হচ্ছে গিয়ে আজকে জোড়া ইলিশ তোলে দিয়ে পুজো টুজো হয়। বাট এখানে তো পুজো টুজো কিছুই হয়নি, তাই জন্য ভাবলাম আমরা আজকে নিরামিষই খাবো, এর জন্য আমরা এটাই আজকে খাচ্ছি। তো চলো বেশি কথা না বলে খেয়ে নিই, কারণ প্রচন্ড খিদে পেয়েছে আর বেলাও হয়ে গেছে। বেশ লেট হয়ে গেছে লাঞ্চ করে উঠতে উঠতে, এখন অলমোস্ট 3টে বাজে। আর এই যে ঠাকুরের প্রসাদটা ফেললাম। এবার তখন যে চকলেটগুলো নিয়ে এসেছিলাম না, এই চকলেটগুলো খাবো। আগেও খেয়েছি, বেশ ভালো খেতে, তাই জন্য 5 টাকা করে নিল। এখানে যে 5 টাকা করে কিছু পাওয়া যায়, সেটা দেখে খুব ভালো লাগলো। তো চলো এখন চকলেটটা খেয়ে একটুখানি ঘুম দিই, তারপরে বিকেলে উঠে যা করার করবো। প্রচন্ড টায়ার্ড লাগছে। আমার এগ স্যান্ডউইচ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, আর এটা আমি খুবই ভালো বানাই। তো তাই জন্য এখন এগ সিদ্ধ করতে দেওয়া হয়েছে, কিন্তু একটা ফেটে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। একটু ফেটে গেছে, মা বলছে এটাতেই হয়ে যাবে, বাট আমার একটু ডাউট আছে, তাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো একটা পুরো ফেটে গেছে, আর এত বড় একটা বাসনে এগ বয়েল হচ্ছে, আর এখানে ফুলকপি কাটা হচ্ছে, আমি জানি না কেন, মেবি হয়তো রাত্রের জন্য। আর এখানে এগ বয়েল হচ্ছে। আর আজকে আমার টিফিনে যাবে হচ্ছে গিয়ে এই যে পরোটা, লাচ্ছা পরোটা হবে, আর সকালের যে তরকারি করা ছিল সেটা দেওয়া হবে। ফ্রিজে ঠাকুরের লাড্ডু রাখা ছিল, আমি ওখান থেকে একটু টুকরো খেয়েছি। পুরো দুটো লাড্ডু যেগুলো আমি টুকরো করে দিয়েছিলাম ঠাকুরকে, পুরো খেয়ে নিয়েছে। আবার বলে খাবোই তো। তুমি এত মিষ্টি খেয়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো সারা বছর মিষ্টি খাই না। তারপর এত মিষ্টি চুপি চুপি এসে খেয়ে নিচ্ছো? চুপি চুপি মিষ্টি খাবো, আবার চুপি চুপি। মানে সত্যি কি বলবো। আমার এখানে এগ স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছে মা, আর এখানে সবকিছু এখন ব্রেকফাস্টের সব একদম মা এখন করে রাখছে, কেন কি বেশি আর টাইম নেই। বাট এখন যদি আমি এটা খাই 8টার সময়, তাহলে আমি ডিনার কি করব কে জানে। তো চলো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই, আর ব্যাগটাও গুছিয়ে নিই কালকে অফিসের।
এখন বাজে 9টা। হঠাৎ করে আমার ইচ্ছে হয়েছে আইসক্রিম খাওয়ার, তো মাকেও রেডি করিয়েছি। এই যে মাকেও রেডি করিয়েছি যে চলো দুজনে মিলে একটুখানি আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিম পার্টি। তো চলো দেখে চট করে আইসক্রিম খেয়ে আসি একটুখানি। অনেকদিন ধরে আসছে অনেকদিন ধরে ইচ্ছা করছিল আইসক্রিম খেতে। আর এখন না মানে আগে যেরকম যখন ইচ্ছে তখনই খেতাম, বাট এখন প্রচুর কন্ট্রোল করি, এখন খাই না সেরকমভাবে। তো ভাবলাম যাই গিয়ে একটুখানি আইসক্রিম খেয়ে আসি। আর বাইরে না সবাই খেলছে, তোমাদেরকে দেখালাম এর আগের ক্লিপে, তো সেটা দেখে বেরোবো না, তখন যাই একটুখানি হেঁটেও আসবো, প্লাস একটু আইসক্রিমও খেয়ে নেবো। তো শুধু আমাকে জ্বালাবে, খেয়ে কাজ নেই। তো চলো যাই। এক্সট্রা টিপলে পরে কি এক্সট্রা আসবে লোকে? মানে কি আমি বুঝি না, মানে এক্সট্রা করে প্রেস করবে। আমি ভাবলাম কি কোনো লোক আছে হয়তো। এসে আগে এই আয়নাটা আমার ফেভারিট ছিল, এখন এসেই নিজে দাঁড়িয়ে পড়বে আয়নার সামনে মুখ চর্চা করার জন্য। এই আয়নাটা ঘরে নিয়ে যাও, এটা আমাকে একটু জায়গা দাও। তো চলো নিয়ে নিয়েছি আমরা কর্নেডো। মা এতদিন পরে বাটারস্কচ কর্নেডো পেয়েছে। আর ইউ হ্যাপি? আই এম হ্যাপি, সো হ্যাপি। তো চলো খাই, খেয়ে একটুখানি আমরা হাঁটি এই রাস্তাটা, হাওয়াও দিচ্ছে বেশ ভালো। একটু হেঁটে নিই তারপরে বাড়ি যাবো। চলো তাড়াতাড়ি। এখন এখানে বসে এখানেই দাঁড়িয়ে কাটবে। 10টা বাজে আর এই জাস্ট দুজনে মিলে একটুখানি হেঁটে বাড়ি ঢুকলাম। তো হ্যাঁ, তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করব। এখন ডিনার তো করতে হবে, কিন্তু বিশ্বাস করো পেটটা পুরো ভরা। কেন কি তখন স্যান্ডউইচ খেলাম, তারপরে আবার আইসক্রিম খেলাম। তো এখন ভাবছি ডিনার করব কি করব না, এনিওয়েজ ওটা পরে দেখছি। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আর তাহলে পরে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।